আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে কিভাবে সিম্পল প্রোডাক্ট এড করতে হয়। এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার আছে না? এই যে এই প্রোডাক্টের এখানে দেখা যাচ্ছে কালার আছে, কালার থাকতে পারে। তো আপনি যদি চান যেরকম অপশন এড করতে যে ইউজার অর্ডার করার সময় কালার সিলেক্ট করে দিতে পারবে যে কোন কালারের প্রোডাক্টটা উনি চায়। ওইভাবে কালার এড করতে পারবেন অথবা এই যে এগুলোর সাইজ সিলেক্ট করার অপশন আছে। তো আপনি যদি এগুলো এড করতে চান এই টাইপের প্রোডাক্টকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। তো ওই ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে এড করতে হয় এটা আমরা একটু দেখি। তো আমরা এই সিম্পল টাইপ প্রোডাক্ট যেটা এড করছি, ভেরিয়েবল প্রোডাক্ট অনেকটা সেম, একটু এক্সট্রা কিছু কাজ করতে হয়। তো এখানে দেখেন সিম্পল টাইপ প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটার ডাটা টাইপ সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে আর প্রাইসটা এই জায়গায় শো করতেছে। কারণ আমরা যদি এখান থেকে এই ভেরিয়েবল প্রোডাক্ট এড করি, এই যে প্রাইসের যে অপশন এটা এই জায়গায় থাকবে না, হাইড হয়ে যাবে। এড করলাম, এখান থেকে ওইটা হাইড হয়ে গেছে। আর এখানে আমাদের আরো ২ টা অপশন এটা আগেও ছিল, বাট এইখানে আমাদের এখানে কিছু এক্সট্রা কাজ করতে হবে, ঠিক আছে? তো ভেরিয়েবল প্রোডাক্ট এড করার পর আমাদের যেতে হবে যে অ্যাট্রিবিউট। তো এই যে কালার, সাইজ, তারপর বাচ্চাদের বয়স, টি-শার্ট সাইজ, এগুলো মূলত অ্যাট্রিবিউট। আর এগুলার বিভিন্ন ধরনের ভ্যালু থাকে, যেমন রেড, গ্রিন, ব্লু, তারপর এম, এল, এক্সেল। তো এইভাবে আমরা এখানে প্রোডাক্ট লেভেলে যাইয়ে এটা এড করতে পারি। যে এখানে আপনার সাইজ এন্ড মানে ওই অ্যাট্রিবিউটের নাম দিতে হবে। যেমন এখানে আমি দিলাম কালার, কালার। এখানে দেখেন ও বলতেছে যে প্রতিটা ভ্যালুকে এইভাবে এই যে বার আইকন দিয়ে সেপারেট করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি দিলাম রেড। এই বার আইকনটা আপনি পাইবেন এই যে লেফট সাইডে, যে ইন্টারের পাশে যে ইন্টারের পাশে শিফটের উপরে যে বাটনটা, ওইটাতে শিফট চেপে ক্লিক করবেন, তাইলে সিম্বলটা পাইবেন রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? তারপরে সেভ দেন। আবার নতুন অ্যাড নিউতে ক্লিক করেন। এখানে আপনি সাইজ অ্যাড করতে পারবেন। সাইজ এম, এল, এক্সেল, এম, এল, এক্সেল, ঠিক আছে? তারপরে এখন আমরা যদি এই যে ভেরিয়েশনে ক্লিক করি, এটা এড করার পরে আমাদের যেটা করতে হবে যে সেভ বাটনে ক্লিক করতে হবে, তারপরে যে ভেরিয়েশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ভেরিয়েশন আসার পরে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবেন। জেনারেট করছি, এগুলো দিয়ে আপনাকে ভেরিয়েশন জেনারেট করে দেবে। এই যে দেখেন রেড এম, রেড এল, রেড এক্সেল, গ্রিন এম, গ্রিন এল, গ্রিন এক্সেল, এইভাবে। তো এখানে যদি ক্লিক করেন, এই যে ক্লিক করার অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে আরো ডিটেলস ওপেন হবে। আপনি চাইলে এই ভেরিয়েশনের জন্য আলাদা করে ইমেজ দিতে পারেন, গ্যালারি ইমেজ দিতে পারেন, প্রাইস দিতে পারেন, সেল প্রাইস দিতে পারেন। তো এগুলা দিতে হবে আপনাকে। মানে ইমেজ এগুলা না দিলে সমস্যা নাই। ইমেজ দেওয়া দরকার নাই। বাট প্রাইস আপনাকে দিতেই হবে। প্রাইস যদি না দেন, আমরা প্রাইস দিলাম না। আমরা যদি সেভ করি, উম সেভ করলে দেখবেন যে এখন এই যে প্রাইস শো করতেছে, অর্ডার করার বাটন শো করতেছে। এখন আমাদের প্রাইস নাই। এই প্রোডাক্টটা আনএবল শো করতেছে, আউট অফ স্টক, ঠিক আছে? তো এই সমস্যা আপনি পড়তে পারেন। তো এটার কারণ হলো আমরা ভেরিয়েশন জেনারেট করছি, বাট ভেরিয়েশনের প্রাইস দিইনি। তো এখন আপনি যেটা করতে পারেন, এখানে প্রতিটা ভেরিয়েশনের জন্য আলাদা, আলাদা প্রোডাক্ট দিতে পারেন, প্রাইস দিতে পারেন এইভাবে। আর যদি এরকম হয় আপনার প্রোডাক্টের যে মানে ভেরিয়েশনের উপর প্রাইস ডিপেন্ড করতেছে না, যে আপনার সাইজ অথবা কালার যাই হোক, প্রাইস সবগুলোর সেম, তাহলে আপনি যেটা করবেন, এই যে বাল্ক অ্যাকশন থেকে এখান থেকে এই যে সেট রেগুলার প্রাইস ১২০০ সেট করে দিবেন, ঠিক আছে? ১২০০ সেট করার পরে আপনি যদি চান যে এটার একটা সেল প্রাইস দিবেন, ওইটাও দিতে পারবেন। এই যে সেট সেল প্রাইস ১২০০ টাকার প্রোডাক্ট এখন ১,০০০ টাকায় সেল হইতেছে, এভাবে দিলেন। তো আপনি চাইলে এই যে বললাম এখানে ইমেজ দিতে পারেন এই ভেরিয়েশনের জন্য আলাদাভাবে। এই ভেরিয়েশনের জন্য মানে প্রাইস বেশি নিতে পারেন অথবা কম নিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এইখানে আপনি ভেরিয়েশন ইমেজ এড করলেন, বাট এইগুলাতে ইমেজ এড করলেন না, তাইলে কিন্তু ঠিকভাবে কাজ করবে না। আপনার এইখানের যে ইমেজ, এগুলো আপনার এড করতেই হবে। এগুলো করেন বা না করেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এগুলো এড করতে হইবে। আর এই যে প্রাইস যদি এড না করেন, তাইলে তো দেখলাম যে প্রোডাক্ট আনএবল শো করতেছে, ঠিক আছে? তো এগুলো একটু দেইখা তারপরে করবেন। তো এখন যদি রিলোড দেই, আমরা দেখি এখানে আসলে আমাদের এগুলো শো করে কিনা। এই যে এরকম স্টাইল শো করতেছে, এই যে এরকম। এখন অনেক ওয়েবসাইটে দেখা যায় যে আপনার এখানে রেডিও বাটন রেডিও বাটন থাকে, ওইগুলো সিলেক্ট করার অপশন থাকে। তো ওইভাবে যদি করতে চান, তাইলে আমাদের এই যে অ্যাট্রিবিউটের যে এগুলো আমরা এখানে প্রোডাক্ট লেভেলে যাই তৈরি করছি না, এই যে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা এইভাবে করা যাবে না। তাইলে আমাদের আগে এইগুলো অ্যাড করে নিতে হইবে। তাইলে আগে অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে দেখেন এই যে সাইড বারে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, এটা নতুন ট্যাবে ওপেন করেন। নতুন ট্যাবে ওপেন করলে এখানে দেখেন যে অনেকগুলো আমাদের তৈরি করা আছে।
তো আপনি যদি এখানে নতুন আরেকটা অ্যাড করতে চান, অথবা এই যে সাইজ, আমরা এই সাইজটা ডিলিট করে দিই। আমরা এখানে সাইজ অ্যাড করতে চাই, সাইজ, ঠিক আছে। তারপর এখানে আর কিছু করার দরকার নাই, আমাদের এখান থেকে স্টাইল একটু সিলেক্ট করে নিতে হবে। আমরা চাই এরকম স্টাইল থাকবে। যদি কোনো একটা কোয়ান্টিটি মানে সেল হয়ে যায়, আমাদের স্টকে নাই, ওইটা সিলেক্ট করা যাবে না, এরকম থাকবে ক্রস। আর শেপটা থাকবে এরকম, আর এটার সাইজটা একটু থাকবে এরকম মিডিয়াম সাইজ। তারপরে অ্যাডে ক্লিক করবেন। আমরা অ্যাট্রিবিউট তৈরি করছি সাইজ, এখন এটার ভ্যালু তৈরি করতে হবে বিভিন্ন ধরনের। এই যে কনফিগার টার্মসে ক্লিক করবেন, কনফিগার টার্মসে ক্লিক করার পর এখানে সাইজগুলো অ্যাড করবেন। এস, আচ্ছা এই যে এস লিখলাম, এস লেখার পরে আমাদের এই জিনিসটা এনেবল করে দিতে হবে, যে এটা যদি এনেবল করেন তাহলে এইভাবে শো করবে, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করার অপশন থাকবে। আর যদি এটা সিলেক্ট না করেন, ওই যে এর আগে যেটা দেখলাম আমাদের টেক্সট এরকম ড্রপ ডাউন এইভাবে শো করবে। তো আমরা যেটা করব, এইখান থেকে এই জিনিসটা এনেবল করে দেবো, এস এম এল, ঠিক আছে। এখন এই যে সাইজ দেখেন একটা উলট পালট হয়ে গেছে না, ছোটটা আগে শো করতেছে আর বড়টা প্রথমে শো করে। আপনি চাইলে এটার এইভাবে ধরে উপর নিচ করে নিতে পারবেন, মানে সিরিয়ালটা ঠিক করে নিতে পারবেন। এস, তারপরে এম, তারপরে এল, ঠিক আছে। তারপরে আবার যাই আমরা, এবার দেখি কালার। কালারও সেম ভাবে, এই যে কালার এডিটে গেলে দেখবেন যে আমরা কালার সেম ভাবে তৈরি করছি। এই যে কালার, এখানে কালারের মানে ইউআরএলটা থাকবে স্লগ। তো এটা আমাদের দরকার নেই, এটা অটো তৈরি করে নেবে। আমরা শুধু এখানে কালারের নামটা দেবো আর কি, মানে অ্যাট্রিবিউটের নাম। এখানে স্টাইল কিভাবে শো করবে, স্টাইল সিলেক্ট করার পরে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। তো এটা যেহেতু অলরেডি তৈরি করা আছে, আপডেট করতে বলতেছে, তো আমরা আপডেট করার দরকার নেই। একটু ব্যাগে যাই আমরা। এই যে এখানে এই যে কালার, এখন আমাদের কালারের ভ্যালু অ্যাড করতে হবে। এই যে এখানে কালার আমরা কিন্তু কি করতে পারি, রেড, রেড দিলাম। আমরা চাইলে এটা এই যে এইভাবে শো করাইতে পারি, যে কালারের নামগুলো শো করবে রেড, ঠিক আছে। আর যদি চান যে না নাম শো করবে না, কালারকে কালার দিয়ে ডিফাইন করে দেবো আমরা, যে রেড কালারের জন্য এখানে এই যে কালার কোড দিয়ে এইভাবে কালার শো করবে, ওইটাও করতে পারেন। এটা শুধু কালারের ক্ষেত্রে। বাট অন্যান্য যে কোনো অপশনের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা এনেবল করে দিতে হবে টেক্সটের, ঠিক আছে। আর আপনি যদি চান যে না কালারও ওইভাবে টেক্সটের মতোই শো করুক, তাইলে এটা এনেবল করে দেবেন, এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো রেড, গ্রিন, এই যে গ্রিন কালার কই আছে, এই যে এটা, এই যে, ঠিক আছে। এগুলো উপর নিচে আপনি চাইলে করতে পারেন। তারপরে এখন আমাদের যেতে হবে এই জায়গায় আসার পরে আপডেট দিয়ে নেই। এখন এইখানে আসার পরে এই যে আমরা অ্যাট্রিবিউটে কি করছিলাম, এই যে অ্যাড নিউতে ক্লিক করে আমরা এগুলো তৈরি করছি না, এই যে সাইজ কালার। তো আমরা এবার আর অ্যাট্রিবিউটে ক্লিক করে তৈরি করব না, আমরা এখানে এই যে ক্লিক করবো যে অ্যাড এক্সিস্টিং, এই জায়গায় এই যে ক্লিক করার পরে দেখেন এখানে আছে সাইজ, কালার, বাচ্চাদের বয়স। আমরা কালার অ্যাড করার চেষ্টা করি, কালার। তারপর এখান থেকে আপনার যে ভ্যালু গুলো আছে বা এই প্রোডাক্টের যে কালার, ওইগুলো আপনি এই জায়গা থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এই তারপরে যদি আরো অ্যাড করতে চান, যে সাইজ অ্যাড করবেন, এই যে অ্যাড এক্সিস্টিং ক্লিক করেন, সাইজ, এই সাইজটা কি কি সাইজ থাকবে জায়গায়, আমি সবগুলো একবারে সিলেক্ট করে দিই, যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর সেভ ক্লিক করবেন, করার পরে এই যে ভেরিয়েশনে যাবেন। এবার এই ভেরিয়েশন আসার পরে এখানে ওই যে আমরা আগে তো যে অ্যাট্রিবিউট গুলো দিয়ে তৈরি করছিলাম, ওইগুলো তো নাই, যার কারণে এখানে শো করতেছে এনি কালার, মানে সিলেক্ট করতে বলতেছে আমাদের। এটার সাথে ব্লু, তারপরে এটার সাথে এস, আবার এটার সাথে ব্লু, এটার সাথে এম। তো এইভাবে সিলেক্ট করতে গেলে দেখা যায় আপনি পরে আউলাই দিতে পারেন। তাই তো আপনি যেটা করবেন, এই যে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট অল ভেরিয়েশনে ক্লিক করবেন, এটা এই ভেরিয়েশন গুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবেন, নতুন করে ভেরিয়েশন গুলো জেনারেট করে নেবেন, এই যে, ঠিক আছে। ব্লু এস, ব্লু এম, ব্লু এল, তারপর গ্রিন এস, গ্রিন এম, গ্রিন এল। তো এখন যে কাজগুলো, এগুলো আপনার ওই আগের মতনই সেম। আপনি এখান থেকে এগুলোর জন্য প্রাইস অ্যাড করবেন। আহ, আর যদি প্রাইস আপনার এই যে সাইজের উপর বা কালারের উপর ডিপেন্ড না করে, আপনি যেটা করবেন, এই যে এই জায়গা থেকে সেট রেগুলার প্রাইস 1200, আর এই যে সেট সেল প্রাইস 1000, এটা দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে দেখেন কি হয়, এই যে এখানে আপনার কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে।
এখন ডিফল্ট অবস্থায় আমাদের কোনো কিছু সিলেক্ট করা থাকে না, এরকম থাকে। এখন কেউ যদি অর্ডার করতে যায় তার এরকম একটা পপআপ দেয়। তো এটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিফল্ট অবস্থায় কিছু একটা ভ্যালু সেট করে রাখতে হবে। এই যে এখানে দেখবেন যে ডিফল্ট ভ্যালু, এই যে এখান থেকে যেকোনো একটা ভ্যালু ডিফল্ট ভাবে সেট করে দিবেন, তাইলে ওই পপআপটা শো করবে না। ইউজার যদি ভেরিয়েশন সিলেক্ট করে তো করলো, না করলে ওই যে ডিফল্ট যে ভেরিয়েশন ওইটা দিয়ে কার্ডে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। যে এটা কিন্তু ডিফল্ট অবস্থায় সিলেক্ট হয়ে আছে, এখন চাইলেই উনি অর্ডার করতে পারবে। এই ছিল ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার মানে প্রসেস। তো এইভাবে আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবেন। আর এখানে যে অপশনগুলো দেখতেছিলেন, এই যে এই অপশনগুলো, এগুলো আসলে আপনাদের ওইখানে নাও থাকতে পারে, কারণ এগুলা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, যার কারণে আমরা এখানে অ্যাড করছি।